নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মা সারদা দেবীর পর তার এক বোন ও 5 ভাই হয়। সারদা ছেলেবেলায় এদের দেখাশোনা করত। সে ছিল যেন তাদের আরেকজন মা। ছোট্ট আমোদর নদ জয়রামবাটির পাশ দিয়ে বয়ে গেছে, সেই ছিল সারদার গঙ্গা। সারদা ভাইদের নিয়ে সেখানে গঙ্গা স্নান করতে যেত। সঙ্গে জলখাবার মুড়ি নিয়ে যেত। স্নানের পর গাছতলায় বসে ভাইদের সঙ্গে তাই খেত। সারদা দেবী পরে বলেছেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম, আমোদার নদই ছিল আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। মাঠের আলপথ ধরে ছোট্ট রাঙা পা ফেলে সারদা ভাইদের নিয়ে ফিরত। সারদার পদতল সত্যিই স্থলপদ্মের মতো রাঙা ছিল আর খুব নরম। একজন খুব বড় কবি কালিদাস লিখেছেন যে, হিমালয়ের কন্যা উমা যখন হেঁটে যেতেন তখন তাঁর রাঙা পায়ের আভা পড়ায় মনে হতো মা যেন পৃথিবীর ওপর লাল স্থলপদ্ম ছড়িয়ে যাচ্ছেন। কবি এসব কথা কল্পনায় লিখেছেন। আমাদের বাংলার উমামা সারদার পায়ের রং কিন্তু সত্যিই স্থলপদ্মের মতো ছিল। গ্রামের সমবয়সী মেয়েদের সঙ্গে সারদা খেলত। খেলার মধ্যে পুজো করা খেলা আর ঘরকন্না খেলায় তার বেশি ভালো লাগতো। ঘরকন্নার খেলায় সারদা কর্তা বা গিন্নি সাজত। সঙ্গিনীদের সঙ্গে কখনো ঝগড়া করেননি তিনি, বরং তাদের মধ্যে ঝগড়া বাঁধলে মিটিয়ে দিতেন। খুব শান্তশিষ্ট ছিলেন সেই ছেলেবেলায়। শুধু খেলা নয়, সারদা বাড়ির কাজও করত। ভাইদের দেখাশোনা করা ছাড়া সংসারের আরও কত রকম কাজে সারদা ছেলেবেলা থেকেই মাকে সাহায্য করত। খেতে মজুররা কাজ করছে, সারদা তাদের জলখাবার দিয়ে আসত। মায়ের সঙ্গে গাছ থেকে তুলো তুলত। একবার পঙ্গপালে ক্ষেতের সব ধান খেয়ে যায়। সারদা মাঠে ঘুরে ঘুরে ক্ষেত থেকে ধানের শীষ কুড়িয়ে নিয়ে আসত। গরিবের সংসার, বাড়িতে গরু আছে, তার জন্য ছোট্ট মেয়ে সারদা জলে নেমে দলঘাস কেটে নিয়ে আসত। সে সময় এক মজার ব্যাপার হতো। দলঘাস কাটার সময় নিত্য দেখত কোথা থেকে তারই সমবয়সী একটি মেয়ে এসে সঙ্গে থেকে কাজে সাহায্য করছে। এক আঁটি ঘাস কেটে পুকুর পাড়ে রেখে ফিরে আসতে না আসতেই দেখত সেই মেয়েটি আর এক আঁটি কেটে রেখেছে। আমরা পুরাণের কথায় শুনেছি, দেবতারা এসে মানুষের সঙ্গে কথা কইছেন, মেলামেশা করছেন। মন খুব পবিত্র হলে, মনে খুব ভক্তি বিশ্বাস থাকলে আজও এসব হয়। এই তো সেদিনকার কথা। সারদার জীবনে ছেলেবেলা থেকেই এসব কত ঘটেছে। ওই যে দেবীটি মেয়ের রূপ ধরে আসতো, সে শুধু দলঘাসই কেটে দিত না। সারদা দেবী পরে বলেছেন, দেখতুম আমারই মতো একটি মেয়ে সব সময় আমার সঙ্গে সঙ্গে থেকে কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত। সারদা যা সব দেখত সব তো আর জানা নেই, পরে দু একটি যা বলেছেন মাত্র, তাই শুধু জানা গেছে। এদের জীবনের ঘটনা দেখেই তো লোকের মনে শাস্ত্রের কথায় বিশ্বাস আসে। জগতের মা যিনি, তিনি যখন মানুষ হয়ে এসেছেন, তার কাছে তো দেবতারা আসবেনই। তবে সারদা যা দেখত কাউকে তখন কিছু বলতো না। অনেক পরে ভক্তরা অল্প কিছু শুনেছে। তবু এসব দেখা সত্ত্বেও অন্য সব পল্লীবালার মতোই সারদা থাকত। তাকে দেখে
বা তার ব্যবহারে বোঝা যেত না যে অপরের সঙ্গে তার কোনো তফাৎ আছে। তা মানুষ হয়ে এলেই বা তিনি না চেনালে কেউ কি তাকে চিনতে পারে? ছেলেবেলায় কেন, পরেই বা তাকে দেখে কজন চিনেছে? শ্রী শ্রী চণ্ডীতে একটা মজার কথা আছে। দেবতারা একবার অসুরদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে হিমালয়ে বসে জগন্মাতার কৃপালাভের জন্য তার স্তব করছিলেন। তখন জগজ্জননী তাদের পার্বতী রূপে দেখা দিলেন। গঙ্গা স্নানের পথে দেবতাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কার স্তব করছো গো? দেবতারা তাকে দেখেও জগন্মাতা বলে চিনতে পারলেন না। তখন তিনি নিজেই অন্য রূপ ধারণ করে বললেন, তোমরা আমারই স্তব করছো। সারদা তো তার মা বাবাকে জন্মের আগেই জানিয়ে দিয়েছিল যে সে জগন্মাতা। পরে অবশ্য কাউকে কাউকে তিনি যে কে তা জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা কথা বলি এই প্রসঙ্গে। রামহৃদয় ঘোষাল নামে একজন জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন। পুজোর মণ্ডপে গিয়ে দেখেন সারদা দেবী জগদ্ধাত্রী প্রতিমার সামনে বসে ধ্যান করছেন। তিনি সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে দেখতে পেলেন। পরে একবার প্রতিমার দিকে, একবার সারদা দেবীর দিকে বারবার চেয়ে দেখে কে আসল জগদ্ধাত্রী তা ঠিক করতে না পেরে ভয়ে পালিয়ে গেলেন। খেলাধুলা, ভাইদের দেখাশোনা ইত্যাদি কাজ ছাড়াও সারদা একটু বড় হওয়ার পর তার মাকে রান্নার কাজেও সহায়তা করত। কিন্তু ছোট মেয়ে ভাতের হাঁড়ি নামাতে পারত না। তখন বাবাকে ডাকত, তিনি এসে নামিয়ে দিতেন। পুকুর থেকে কলসি কাঁখে জল নিয়ে আসত। কলসি ধরে সাঁতার কাটাও শিখেছিল। ছোটবেলা থেকেই পরের দুঃখে সারদার হৃদয় গলে যেত। স্নেহ ভরা হৃদয় ছিল তার। সত্যি তিনি মা ছিলেন। ছোটবেলা থেকেই সারদার বয়স যখন 11 বছর, ও অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। লোকে খেতে পাচ্ছে না। বাড়িতে মড়াইয়ে কিছু ধান ছিল। সারদার বাবা গরিব, কিন্তু নিজেরা পরে কি খাবেন তা ভাবলেনই না। সেই ধান দিয়ে চাল তৈরি করালেন, আর প্রতিদিন হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করিয়ে নিরন্নদের খাওয়াতে লাগলেন। প্রতিদিন বহু দূর থেকে ক্ষুধিত মানুষ এসে সে খিচুড়ি খেত। সারদার বাবা বলে দিয়েছিলেন, বাড়ির সবাই ওই খিচুড়িই খাবে। কেবল আমার সারদার জন্য ভালো চালের 2টি ভাত করবে, সে তাই খাবে। সারদা যে কে তা মাঝে মাঝে মনে পড়ত তো। স্বপ্নের কথা মনে পড়ত, আবার ভুলও হতো। নইলে নিজের মেয়ে ভেবে পালন করা যায় কি? সারদা ছোট মেয়ে, তবু দিন দুঃখীদের এই সেবায় যতটা পারত সাহায্য করত। অনেক দিন কিছুই খেতে পায়নি এমন কত লোকও কত আসত। তাদের আর তর সইত না। পাতে গরম খিচুড়ি পড়া মাত্র খাওয়া শুরু করত। সারদা 2 হাতে পাখা দিয়ে বাতাস করে তা ঠান্ডা করে দিত। তখন থেকেই সারদা কেবল ভাইদের নয়, দিন দুঃখীরও মা। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। আবার দেখা হবে এই চ্যানেলের পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। আমাদের এই সামান্য প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।